আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। গ্রিল চিকেন রান্না করার রেসিপি। অনেকে রেস্টুরেন্ট থেকে গ্রিল চিকেন খেয়ে থাকেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এই মজাদার গ্রিল চিকেন রান্না করে নিতে পারেন। কোনো ওভেন বা গ্রিল কোনো কিছুই রাখবে না, আপনারা চুলায় তৈরি করে নিতে পারেন। এই গ্রিল চিকেন রান্নার রেসিপি আপনাদের একদম পারফেক্টভাবে শেয়ার করব। আমি এখানে 1.5 কিলোর মতো একটি মুরগি নিয়েছি। মুরগিটি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে মুরগিটি কেটে নিয়েছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি মিক্সিং বোল নেব মশলা তৈরি করার জন্য। মশলাটি তৈরি করার জন্য আমার লাগবে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। অবশ্যই পেঁয়াজ রসুন বাটাটা একটু বেশি করে লাগবে। 2 চামচের মতো দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই ঘরে হাতের কাছে থাকে আপনারা দিতে পারেন। আমি এখানে আগে মশলাটা তৈরি করে পরে ম্যারিনেট করে রাখবো। এখানে 1 চামচ ভর্তি করে দিয়ে দিব মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের 3 ভাগের 1 ভাগ বা আধা চামচ সাদা গোলমরিচ পাউডার, স্বাদ মতো লবণ। এখানে রান্নার টেস্ট আপনারা মশলার উপর নির্ভর করে। এখানে গরম মশলার গুঁড়া 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে জিরার গুঁড়া 1 চামচ, টেস্টিং সল্ট 1 চামচ, লেবুর রস দিয়ে দিব 2 চামচের মতো। অবশ্যই আমি যেসব মশলা অ্যাড করি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। এসব মশলা আপনাদের হাতের কাছে অবশ্যই থাকে। 2 চামচ আদা বাটা দিয়ে দিব। আর এখানে কালার আসার জন্য এখানে ফুড কালার অ্যাড করব 1/2 চামচ। আপনারা চাইলে দিতে পারেন, কালার না হলে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 চামচ দিয়ে দিব সয়া সস। 1 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে রাখা, আগে থেকে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ দিয়ে দিব তেল, যে আমি আচারের তেলটা ইউজ করেছি। 2 চামচের মতো আচার সহ এখানে আমি অ্যাড করলাম। হাত দিয়ে কাজটা অবশ্যই করবেন, তাহলে মশলাটা আপনাদের ভালো করে স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে। যে চিকেনটা আমরা গ্রিল চিকেন তৈরি করব, চিকেনটা অবশ্যই হাত দিয়ে ভালো করে মশলা ভিতর পর্যন্ত যায়, তেমনভাবে আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। আমি আগে বলে গিয়েছিলাম মুরগির যে রানের নিচে দুটি আমি একটি সুতা দিয়ে বেঁধে দেওয়ার জন্য বলে গেলাম। এখন আমি মশলা অ্যাড করার সময় আমি মনে হয়েছে তখন আমি একটি সুতার সাহায্যে পাউটা বেঁধে দিব, যাতে আমি চিকেনটা গ্রিল করি তখন যাতে কোনো নাড়াচাড়া হয়, চারিদিকে ভালোভাবে আমি বাছতে পারি, সেজন্য দেখতেও সুন্দর আসবে। একদম সহজ পদ্ধতিতে, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরে থাকা মশলা দিয়ে এই গ্রিল চিকেন রান্না করে নিতে পারেন। আমি গ্রিল চিকেন রান্নার জন্য কোনো রকম স্পেশাল কোনো মশলা অ্যাড করি নাই। ঘরে যেসব মশলা আছে সব কিছুই আমি অ্যাড করেছি। এখন আমি ভালো করে মশলাটা চিকেনের সাথে গায়ে গায়ে মাখিয়ে এখানে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে অনেকক্ষণ সময় রেখে দিতে পারেন। এখানে আমি আধা ঘন্টায় রেখে দিলাম। আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আধা ঘন্টা পর দেখুন আমার মশলাটা অনেকটাই পানি ছেড়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই গ্রিল চিকেন কীভাবে ভাজতে হয় চুলায় আমি দেখে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে এখানে আমি কোনো রকম তেল অ্যাড করব না। মাংসের থেকে অবশ্যই তেল উঠবে, আপনারা ভাজার পরেই দেখতে পারবেন মাংস থেকে কতটা পরিমাণ তেল বের হয়েছে। আমি যে মশলার সাথে অ্যাড করেছি তেল, সেই তেলের সাথে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন আমি 1 পিঠ ভাজা হয়ে গেছে।
আমি আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিব। কাজটা অবশ্যই আপনাদের আলতো হাতে করতে হবে। বেশি তাড়াতাড়ি করতে গেলে অবশ্যই রানটা বা আস্ত মুরগিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। চাইলে পরোটা বা নান, গার্লিক নান বা চিকেন বাটার নান, যে নান দিয়ে খান না কেন অসম্ভব মজার হয়েছে এই গ্রিল চিকেন। চুলায় যে এতটাই মজাদার গ্রিল চিকেন তৈরি করা যায় তা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। আমি উল্টে পাল্টে ভালো করে মুরগিটা ভেজে নেব। অবশ্যই কাজটা আমি কিভাবে করতেছি দেখতে পাচ্ছেন। কাজটা অবশ্যই আলতো হাতে মিডিয়াম লো হিটে ভাজবেন, যাতে মুরগিটি ভিতর পর্যন্ত ফ্লাফি বা মশলা অ্যাড করা রান্না হয়। এখন আমি মুরগিটি পিঠের অংশটা সিদ্ধ কিছুটা বাজে হয় না, এখন উল্টে ভালো করে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিতেছি। মুরগিটা খেতে যে এতটাই লোভনীয় হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি মেহমান বা ফ্যামিলির সাথে শেয়ার করেন তাহলে অবশ্যই তারা আপনাদেরকে বলবে আপনি কি রেসিপিটা বা এই গ্রিল অর্ডার করে নিয়ে আসছেন কিনা জিজ্ঞেস করবেন। এতটাই লোভনীয় হয়েছে। আমার মুরগিটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে অবশ্যই একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে বাকি মশলাটা আছে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে একটি সস হবে। মশলাটা একটি সসের মতো আপনারা রুটি পরোটার সাথে খেয়ে নিতে পারেন অনায়াসে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজ রেসিপি অ্যাড করে দেখালাম, যাতে আপনারা যে কোনো টাইম বা মনে হয়েছে আপনার এখন গ্রিল চিকেন খাওয়ার জন্য, সাথে সাথে আপনারা এই চিকেনটা তৈরি করে নিয়ে খেতে পারেন। কোনো রকম মশলা লাগবে না, আপনারা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে পারেন। আমার মশলাটা ভালো করে রান্না করা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা দুর্দান্ত হয়েছে। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকার আসে তাহলে শেষ পর্যন্ত দেখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।